এই রজব মাসে আমার আপনার নবী সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের পবিত্র মেয়ারাজ শরীফ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে তো মেয়ারাজের পূর্ণ ঘটনা বলা সম্ভব নয়, সময়ও কম, শরীর অসুস্থ, কিছু পাঠ ভূমিকা স্বরূপ কিছু কথা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শুরু হয়েছিল এই রজব মাসের ২৪ দিবাগত রাত্রিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। মেরাজ অর্থাৎ আল্লাহ তাআলার কাছে নবীজির আল্লাহ তাআলার কাছে আল্লাহর বন্ধুকে ডেকে নিয়ে গিয়েছিলেন সাক্ষাতের জন্য। সুবহানাল্লাহ বলেন। কোনো নবীকে, কোনো পয়গম্বরকে, কোনো রসুলকে আল্লাহ তাআলা তার কাছে সাক্ষাতের জন্য নিয়ে যায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলছেন। কোথায় কথা বলছেন? তুর পাহাড়। মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন, মুসা, আমাকে দেখতে পারবে না তুমি, তোমার ধারণ ক্ষমতা নাই, সহ্য ক্ষমতা নাই, আমাকে দেখার মতো তোমার এই পাওয়ার নাই। তারপরে মুসা পিরাপিরি যে আল্লাহ, আমি আপনাকে দেখতেই চাই। ও ঠিক আছে, তো দেখতেই যদি চাও ওই পাহাড়ে যাও। পাহাড়ে যাইতেছে। পাহাড়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালামের পায়ে ছিল জুতা। কি ছিল? আল্লাহ তাআলা ডেকে বলেন, মুসা, এই পবিত্র পাহাড়ে আসছো, জুতা পরে আসবা? ইখলাআনা আলাইক, কোরআনের কথা। মুসা, জুতাগুলো খুলে ফেলো। এই জুতা খুলে আমার কাছে সাক্ষাৎ আসে। জুতা নিয়ে না। কোথায়? পাহাড়ে, তুর পাহাড়। এই পাহাড়টা পবিত্র, যেহেতু আল্লাহর সাক্ষাৎ হবে পাহাড়ে। জুতা খুলে বলছে, ইখলাআনা আলাইক, মুসা, দুইটা জুতা খুলে ফেলো তুমি। মুসা আলাইহিস সালাম জুতা খুলে তুর পাহাড়ে সাক্ষাৎ। এরপরে আল্লাহ তাআলা বললেন যে ওই দিকে তাকাও। আল্লাহ তাআলা নূরের তাজাল্লি প্রকাশ করলেন। মুসা আলাইহিস সালাম দৃষ্টি দেওয়ার সাথে সাথে ফাখররা মুসা সাঈকা, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সরাসরি সাক্ষাৎ দিয়েছেন, নূরের তাজাল্লি দেখেছে, একটু নূরের ঝলক দেখেছে। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে তুর পাহাড়ে পড়ে গেছে। তুর পাহাড়টা পুড়ে গেছে। আল্লাহ তাআলা একজনের সাথেই দুনিয়াতে কথা বলছেন আর নূরের তাজাল্লি দেখেছেন, ছিল মুসা আলাইহিস সালাম। আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি আরশে আজিমে নিয়ে গেছেন। আরশে আজিমে নিয়ে গেছেন। তো নিয়ে যাওয়ার আগে কিছু ঘটনা ঘটছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ৩ বছর মক্কার বেঈমানরা অবরুদ্ধ করে রাখছে। জেলখানা না, জেলখানা তো দানা পাটি জুটে, আসামিরে খাবার দেয়, দেখি দেয় না? আসামির জন্য কিছু ব্যবস্থাও রাখে। কিন্তু মক্কার কাফের মুশরিকরা যে অবরোধ করেছিল, অবরোধের সিস্টেম ছিল বাহিরতে কোনো দানা পানি ভিতরে ঢুকবে না। তো ভিতরে আর কি পরিমাণ খাবারই থাকে, খুবই কষ্ট করবে। সাথে হযরতে খাজা আবু তালেব, নবীজির চাচা, মুসলমান হয় নাই, তারপরও বাতিজার মহব্বতে এই অবরোধে ছিল। ৩ বছর অবরুদ্ধ থাকার পর আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করলেন, বের হলেন। বের হওয়ার পর খাজা আবু তালেব মাত্র ৪-৫ দিন পরেই ইন্তেকাল করলেন। আবু তালেব যখন ইন্তেকাল করলেন, কারণ আবু তালেব ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করতেন। মক্কার মুশরিকরা যদি নবীজিকে মারতে আসতো বা কোনো ধরনের অপমান করতে আসতো,
আবু তালেব বাধা দিতেন এবং আবু তালেবের কথা সবাই মানত, আবু তালেবকে শ্রদ্ধা করত, সেই হিসাবে নবীজিকে কিছু বলতেন না। কিন্তু তারপরও যথাযথ চেষ্টা করতে, অনেক রকম চেষ্টা করছেন, অপমান করার চেষ্টা করত। এর কিছুদিন পর নবীজির একমাত্র সহধর্মী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। দুইজন ব্যক্তি নবীজিকে আগলায় রাখতেন। তখন তো আর মুসলমানের সংখ্যা বেশি না, কম। দুইজন ব্যক্তি নবীজিকে আগলায় রাখতেন, একজন হলো আবু তালেব আর একজন হলো খাদিজাতুল কুবরা, আম্মাজান খাদিজাতুল কুবরা। দুজন ইন্তেকাল করলেন। দুজন ইন্তেকাল করলেন কয়েকদিনের ভিতরে। নবীজি একেবারেই ভেঙে পড়লেন, খুবই ব্যথিত হলেন। ওই বছরটাকে বলা হয়তো আমুল হুজুন, পেরাশানির বছর। আপনারা দেখতে পারবেন ইতিহাসে পড়লে এই বছরটাকে নামকরণ করা হয়েছে পেরাশানির বছর। নবীজি খুবই পেরাশানগ্রস্ত হয়ে গেলেন, যে দাদা চাচাও চলে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একমাত্র স্ত্রী, তিনিও চলে গেলেন। তখন তো একমাত্র স্ত্রী, বিবাহ আরো যে করছেন মদিনায় এসে পরবর্তীতে করছেন, তখন একজনই ছিলেন। এই অবস্থায় নবীজি মক্কায় আর থাকতে পারলেন না। মক্কা থেকে তিনি তায়েফে চলে গেলেন। তায়েফের নাম শুনছেন না আপনারা? তায়েফে চলে যখন গেলেন, ইচ্ছা একটাই, মক্কার যখন মানুষের আমাকে আর কেউ ইসলাম গ্রহণ করবে না, আমাকে জুলুম করতেছে, তখন তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়ে তায়েফে চলে গেলেন। দীর্ঘ 1.5 মাস তাদেরকে দাওয়াত দিলেন, 1.5 মাস লাগাতার দাওয়াত দিলেন, কেউই দাওয়াত গ্রহণ করে। সবাই বলেন পাগল আসছে মক্কা থেকে। এক পর্যায়ে কথাগুলো আমি যেভাবে বলতেছি, সহজে বলতেছি, বাস্তবতাটা কিন্তু অনেক কঠিন ছিল। দীর্ঘ 1.5 মাস খায়া না খায়া দাওয়াত দিলেন, কেউই গ্রহণ করেন। এক পর্যায়ে তারা এটারে একটা কি বলে, এটারে বাড়তি ঝামেলা মনে করলো। এই মক্কা থেকে একটা লোক এসে ঝামেলা করে, কাজ করতে গেলে আয়সা বলে তুমি বলো আল্লাহ এক, বাজারে গেলে বলো আল্লাহ এক, একটা বাড়তি ঝামেলা মনে করলো। ফলে পোলাপানরে লাগাই দিল, এই তোরা যে পোলাপান আছিস তোরা কি করিস, পাথর মেরে মেরে তাড়ায় দে। নাউজুবিল্লাহ বলবেন না। এই লোকটা মক্কা থেকে এসে আমাদের কোনো কাজে শান্তি দেয় না। বাজারে গিয়ে বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহকে এক মানো, শান্তি পাবে, দুনিয়া আখিরাতে শান্তি পাবে। এই সব জায়গায় গিয়ে এই কথা বলে। তারা বিরক্ত হয়ে পোলাপান লাগাই দিল যে তোমরা পাথর মেরে মেরে তাড়ায় দাও। নবীজিকে এত পরিমাণ আঘাত করছে। শেষ জীবনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণিত হয়েছে। একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাপড় মোবারক সরানোর পরে দেখলেন পিঠের মধ্যে কালো কালো দাগ। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল? বসন্ত হলে কিন্তু দাগ থাকে না, থাকে না? নবীজি বলেন, আয়েশা বলো কি তুমি, আমার দেহের মধ্যে মশা কামড় দেয় না। সুবহানাল্লাহ বলবেন না। আমার পবিত্র দেহে মশা বসে না, আমার পবিত্র দেহে মশা মাছি কোনো কিছু স্পর্শ পর্যন্ত করে না। আমার গায়ে থেকে ঘাম পড়লে সাহাবারা এই ঘামগুলো সংরক্ষণ করে আতর ব্যবহার করে। আমি রাসূলুল্লাহ প্রয়োজন সারলে, টয়লেট সারলে মাটির সাথে সাথে ফাঁক হয়ে এই পবিত্র জিনিস প্রস্রাব পায়খানাগুলো মাটির সাথে সাথে গ্রাস করে নেয়।
কাউকে দেখতে দেয় না। সুবহানাল্লাহ বলেন। আমার শরীরে বসন্ত হবে না, এটা হলো ওই তায়েফের ক্ষত, যেখানে আমি গেছিলাম আশা করে যে আমার দাওয়াত গ্রহণ করবে। দাওয়াত তো গ্রহণ করেই নাই, আমাকে তারা পাথর দিয়ে আঘাত করেছে। যখন নবীজিকে পাথর দিয়ে আঘাত করতেছিল, তখন জিব্রাইল আমিন আসছে, হুজুর আপনি বলেন, খালি একটা বার বলেন, এই দুই পাহাড়ের চিপা দিয়ে, দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েববাসীকে মাটির সাথে মিশায় দেন, যেমন ভাবে কৌমে লুতকে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে একেবারে নিচে হাত ঢুকাইয়া উপরে নিয়ে এভাবে ফেলে দিছে। বর্তমানে ডেড সি, মৃত সাগর একটা জায়গা আছে, অনেকের নাম শুনে থাকবেন, ডেড সি, মৃত সাগর। এই জায়গাটার নাম ডেড সি, মৃত সাগর। এতই অভিশপ্ত, এই পানির মধ্যে আপনি যদি পড়ে যান আপনি ডুববেন না। এই পানির মধ্যে জীবনে কোনোদিন মাছ জন্ম নেয় না, এত অভিশপ্ত জায়গা। এই কৌমে লুতকে আল্লাহ তাআলা সমকামিতার অপরাধে এমন শাস্তি দিলেন, জিব্রাইল পাখা নিচে ঢুকাইয়া উপরে নিয়ে উলট করে আবার দুনিয়াতে ঢেলে দিল। দুনিয়া কিয়ামতের হওয়ার আগ পর্যন্ত ওই কৌমে লুতের জাতির নিচে যাইতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, আমার বন্ধুকে গিয়ে বলো, যদি চায় এই পাহাড়ের চাপ দিয়ে তায়েববাসীকে ধ্বংস করে দিই। আল্লাহ নবী বলেন, জিব্রাইল ভাই আমার, আমি দুনিয়াতে আসছি রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমি রহমত হিসেবে আসছি, গজব হিসেবে না। আমি কেউ ধ্বংস করার দোয়া করতে পারি না। হয়তো তারা বুঝতেছে না, তাদের আলিয়া আওলাদ, তাদের পরবর্তী প্রজন্ম হয়তো বুঝবে। তারা হয়তো ঈমান আনতেছে না, তাদের প্রজন্ম হয়তো বুঝবে, ঈমান আনবে। সুতরাং তাদেরকে আমি ধ্বংস হওয়ার দোয়া করতে পারি না, বরং আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। তারা বুঝে না, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস না করে। সুবহানাল্লাহ বলেন। এই হলো মায়ার নবী। আমরা বলি না দয়ার নবী, মায়ের নবী। কেন বলি? অনেক কষ্ট সহ্য করছে। উহুদের ময়দানে এত আঘাতপ্রাপ্ত হয়েছে, বদ্ধ করেন নাই। কোনো অবস্থাতে উম্মতের জন্য বদ্ধ করেন না, কোনো অবস্থাতে। নূহ আলাইহিস সালাম দোয়া করে গেছেন বদ্ধা, লা তাজার, কি যেন আয়াতটা মনে আসতেছে না, যে হে আল্লাহ, এই দুনিয়াতে একটা কাফেরের বাচ্চারও আপনি ছেড়েন না, সবগুলো ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা এমন প্লাবন ছাড়ছে, বন্যা দিছে, সব বেঈমান ধ্বংস হয়ে গেছে। এরকম অনেক নবী দোয়া করে গেছেন, ধ্বংস হয়ে গেছে। অনেক জাতি ধ্বংস হয়েছে নবীর বদদোয়া, কিন্তু আমার আপনার নবী কোনোদিন বদ্ধ করেন। যাই হোক, ঘটনা সংক্ষিপ্ত করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাহত হয়ে রক্তাক্ত শরীর নিয়ে, যায়েদ ইবনে হারেসাকে নিয়ে হতাশ হয়ে মক্কায় ফিরে আসলেন। মক্কায় যখন ফিরে আসলেন, এবার তো তারা আরো পায়া বসছে। গেছিল না মক্কা থেকে, অত্যাচার সহ্য না করে গেছিল কোথায়? তায়েফ। মক্কায় যখন ফিরে আসছে, এবার তারা শুরু করছে, মুহাম্মদ এই দান্দামি বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ বলেন। আর কি করো তুমি, যে তোমার আল্লাহ আল্লাহ করো, দেখো তায়েফ থেকে তোমার বাচ্চা কাচ্চা ছেলে ফেলে পিড়ে পিড়ে তোমার ভাই তুলে দিচ্ছে। তোমার আল্লাহ যদি থাকতোই, তোমার যদি আল্লাহ কেউ থাকতোই, তাহলে তো তোমার রক্ষা করতো। এগুলো বাদ দেও, বাদ দিয়া ভালো পথে আসো। তোমারে আমরা আলামিন উপাধি দিছিলাম, তোমারে আমরা নেতা মনে করেছিলাম, আমরা তোমারে সেই সম্মান দিব। এগুলো বাদ দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। নবীজি কষ্ট পাইল, বহু কষ্ট পাইল, যে
তারা বলে আমি নাকি আল্লাহর পথ বাদ দিয়া এগুলো ছেড়ে দিতাম। আল্লাহ তাআলার ইশক, আল্লাহ তাআলার মহব্বত সারা দিলেন। এই রজব মাস যখন তিনি ফিরে আসলেন তায়েফ থেকে, এই রজব মাস, আমরা যেই মাসে আছি এখন, আজকে রজব মাসের 12 তারিখ। ভাইয়ের আমার, আরবি মাসের সাথে সম্পৃক্ত ইসলাম। আরবি মাস সম্পর্কে জানবেন আপনারা। এই রজব মাস নবীজি আসলেন। আসার পর আল্লাহ জিব্রাইলকে বললেন, আমার জিব্রাইল, তারা বলে আমার বন্ধুর নাকি আমি নাই, আমি নাকি আমার বন্ধুর সাথে নাই। আমার বন্ধুর এমন আপ্যায়নের ব্যবস্থা করব, এমন সম্মানে ভূষিত করব, এমন মর্যাদা দান করব যে পৃথিবীতে আর কাউকে এই মর্যাদা দান করেনি। বলেন সুবহানাল্লাহ। তাফসিরে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে বলেছিলেন, হে জিব্রাইল, আমার বন্ধুকে নিয়া কুল কায়নাতকে ঘোরায় ঘোরায় দেখাও আমি আমার বন্ধুকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। দেখাও আমার বন্ধুকে আমি কি সুন্দর করে সৃষ্টি করতে পারি, আমার বন্ধু কেমন সুন্দর। আল্লাহ তাআলা এই মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আকাশে নবীজিকে উঠাইয়া, সবার উপরে উঠাইয়া, আরশে আজিমের উপরে নিয়ে, যেখানে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নেই, সব কিছু নিছে নবীজির কদম মোবারকে, সব কিছু একেবারে সব কিছু নবীজির কদমের নিচে। আল্লাহ নবীজিকে কেমন যেন বললেন, হে আমার বন্ধু, জন্মের দিন যেমন ভাবে সব কুল কায়নাতকে আপনাকে দেখাইছিলাম যে দেখে সবাই দেখো আমার বন্ধু কেমন, আজকে আমি আপনাকে বলতেছি, আজকে আপনি দেখেন আপনার পায়ের নিচে সব কিছু কুল কায়নাত আছে, আপনি দেখেন আমার সৃষ্টি কেমন। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ তাআলা সবার উপরে নিয়ে গেলেন। ওই যে বলছিলাম তুর পাহাড়ে আল্লাহ বলছিলেন মুসাকে, ইখলানা আলাই, জুতা খুলো। আমার আপনার নবী আরশে আজিম, দামি জায়গা, সেখানে যাওয়ার পর জুতা খুলতে চাইলেন। আল্লাহ বলেন, আমার বন্ধু, আমার আরশে আজিম দামি হইতে পারে, কিন্তু আপনার জুতার চেয়ে দামি না। বলেন সুবহানাল্লাহ। এ হইল আমার আপনার নবী। ভাইয়েরা আমার, মেরাজের ঘটনা অনেক লম্বা, ইনশাল্লাহ যদি হায়াতে তাকে আগামী জুমা বলবো। আমাদের শিক্ষা হলো এই রজব মাসের আমরা নবীজির শেখানো দোয়া এই মাসে পড়তে থাকবো, রমজানের অপেক্ষা করতে থাকবো। রমজান আসবে, আমরা ভালো হয়ে যাব। বয়স তো ভাই অনেকেরই আমার চেয়ে বেশি হয়, আমার হয় 31 বছর 30 বছর এরকম। বেশিরভাগ ভাইয়ের বয়স আমার চেয়ে বেশি। এখনো যদি আমরা এত দামি নবী পায়, সেটা যদি নবীর তরিকা মতো না চলতে পারে, নবীরে মহব্বত না করতে পারি দিল দিয়া, মুখে মুখে দেখানো মহব্বত, দিল দিয়া মহব্বত করতে হবে। বলে ভালো জানেন আপনারা, আমি হাত জোর করে বলি, বয়স আমাদের অনেক হয়ে গেছে, মৃত্যু অনেক কাছে। অসুস্থ হইলে বোঝা যায় মৃত্যু কত কাছে। বয়স হয়ে গেছে, দয়া করে ফিরে আসেন, নবীর তরিকায় চলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।